আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে উচ্চ মূল্যের চতুর্থ নম্বর যে সবজিটি নিয়ে কিছু কথা বলবো, সেটি হচ্ছে আমাদের অ্যাগ্রোমার্ট প্রজেক্টে রোপণ করা আছে বর্তমানে। সেই ফসলটি হচ্ছে বেগুন। তো বেগুন নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আশা করি সকলের উপকারে লাগবে। তো চলুন আমরা বেগুন বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করি। আমাদের এই যে জমিটিতে আমরা বেগুন রোপণ করেছি, এটি টোটালি হচ্ছে 20% একটি জায়গা। আমি এই 20%কে দুটি ভাগে ভাগ করেছি, দুটি অংশে ভাগ করে রোপণ করব বেগুন। তো একটি অংশ অলরেডি আমরা চাষ করে ফেলেছি, আর আরও যে একটি অংশ রয়েছে সেটি মূলত আরও কিছুদিন পরে চাষ করব। কারণটা কি, বেগুনের বাজার একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে চলে। আমি যেটি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে বেগুনটা মূলত যখন বাজার মূল্য কমে যায়, কখনো 5 টাকা কেজিও হয়, তবে সেটি খুব বেশি দিন স্থায়ী হয় না। আপনারা বিষয়টি লক্ষ্য রাখবেন। 15 দিন, 20 দিন বা 1 মাস একটু দাম কম থাকে, তো তারপরে আবারও দাম বৃদ্ধি পেয়ে যায় এবং অনেক বেশি। এই কারণে আমি বেগুন চাষকে সবসময় গুরুত্ব দিয়ে করি। আর বিশেষ করে এখনও পর্যন্ত বেগুনের একটি যথেষ্ট ভালো মার্কেট আছে, আর এই মার্কেটটি শুরু হয় মিনিমাম 4 মাস ব্যাপী থাকে, যেটি উচ্চ মূল্য, খুবই উচ্চ মূল্যের বাজার। এবং সেই সময়গুলোতে, অর্থাৎ যে চলছে এখনও সে সময়, এই সময় যে সাধারণ যে কৃষকরা আছে ওনাদের আসলে বেগুন ওনাদের ক্রয় ক্ষমতার বাহিরে থাকে। তো বেগুন চাষের ক্ষেত্রে আপনার এই সময়গুলো জানতে হবে, অর্থাৎ এই যে এখন থেকে আরও 1 মাস পরে আপনার বেগুনের মার্কেটটি পড়ে যাবে। তো কিন্তু সেটি দীর্ঘস্থায়ী নয়, মার্কেটটা মোটামুটি 1 মাস বা 40 দিন এরকম একটি কম থাকবে, তারপরে আবার সেই মার্কেট উঠে যাবে। তো এই জন্য বেগুনকে আমরা সবসময় মূল্যায়ন করি। এটি হচ্ছে কৃষকের জীবন জীবিকা নির্বাহের সবচেয়ে একটি বিশ্বস্ত সবজি। মনে রাখবেন যে আপনারা যখন সবজি চাষ করবেন, অনেকগুলো সবজি নিয়ে আপনার একটি পরিকল্পনা থাকতে হবে। শুধু একটি মাত্র সবজি নিয়ে আপনি কৃষিতে ভালো কিছু করবেন, এটা সম্ভাবনা খুবই কম। আমরা এই যে জমিতে রোপণ করেছি, খুবই ছোট চারা, আপনি দেখতে পাচ্ছেন যে চারা চোখেই পড়ে না, 3টি 4টি এরকম পাতা। তো মাশাআল্লাহ, গাছ আমাদের রোপণ করা হয়ে গেছে প্রায় 10 দিনের মতো। আমাদের গাছ অলরেডি মাটিতে শিকড় ছেড়ে দিয়েছে। তো এখন আমরা সার দিয়ে আর পানির সেচ দিয়ে দিব। আর আমাদের যে 10% জায়গার মধ্যে রোপণ করেছি, আর যে 10% জায়গা পড়ে আছে, সেটি আমরা আরও 20 দিন, অর্থাৎ এই চারা রোপণের সাথে পার্থক্য হবে প্রায় 1 মাস। এরকম একটি পার্থক্যে আমরা এই বেগুনটি রোপণ করব। তো আপনারা বেগুন চাষ যারা করতে আগ্রহী, আপনারা বেগুন করতে পারেন। আমরা অলরেডি বেগুন লাগিয়েছি, আরও লাগাবো ইনশাল্লাহ। তবে বেগুনের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যারা বেগুনের লাভ করতে চান, এই সময়গুলোতে বেগুনটা রোপণ করবেন কম পরিমাণে। আর যেহেতু বাজার মূল্য একটা অনিশ্চয়তা থাকে সামনে। আর আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি বেশি পরিমাণে করতে চান, সেই সময়টা এখন থেকে আরও 2 মাস পরে করতে হবে। অর্থাৎ ওই সময়টাতে প্রতি বছর আমরা লক্ষ্য করেছি যে বাজার মূল্য অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে যে বর্ষাকালে আপনার যে নিচু জমিগুলো আছে সেগুলোতে বেগুন
করা সম্ভব হয় না। এই কারণে অনেকেই বেগুন করতে পারেন না, এবং অনেকে করার পরেও যেগুলো জলাবদ্ধতার কারণে বেগুন মারা যায়। তো সেসব ক্ষেত্রে কিন্তু বেগুনের যে চাষকৃত জমি সেটার পরিমাণটা বেশি হলেও সেটা বর্ষার কারণে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। এই কারণে আসলে প্রতি বছর আমরা খেয়াল করেছি যে বেগুনের বাজারটি অতিরিক্ত থাকে। তো আপনারা যারা বেশি পরিমাণ করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা সেটি আরও 2 মাস পরে আপনারা চাষ করবেন, তাহলে আপনারা ভালো একটি মার্কেট পাবেন। আর আরেকটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এই বেগুনটি চাষ করেছি 2 হাতেরও কিছুটা বেশি দিয়েছি, অর্থাৎ 35-36 ইঞ্চি। আর একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 25 ইঞ্চির ব্যবধান রেখেছি। এর কারণ হচ্ছে যে আমরা লাইনে যে লাইন আছে এগুলো মাটি তুলে দেব, এই কারণে আমরা একটু এদিক দিয়ে পাতলা করেছি। আর যেহেতু সামনে গ্রীষ্ম গরম পড়বে, প্রচণ্ড গরমে বেগুনের গাছের গ্রোথটা কম হবে অতিরিক্ত খরার কারণে। এই কারণে আমরা একটু ঘনত্ব দিয়েছি যেন গাছগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে জমিটা পরিপূর্ণ ভরে যায়। তাহলে দেখা যাবে যে আমাদের সেচ এবং অন্যান্য বিষয়গুলো কম লাগবে। এগুলো মাথায় রেখে আমরা আসলে এক পাশে একটু পাতলা করেছি, আরেক পাশে চারার পরিমাণ বৃদ্ধি করে দিয়েছি। এই হচ্ছে আমাদের সার্বিক বিষয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহিদ শেখ, অ্যাগ্রোমার্ট প্রজেক্ট।